হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল। যার জন্য আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখানোর পরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে এক এক করে আস্তে আস্তে ছেড়ে দিলাম ভাজার জন্য। মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম আলু ভাজার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দিলাম একটু নুন হলুদ দিয়ে মশলাগুলোকে দিয়ে আমি আলুগুলোকে আরও একটু ভাজা ভাজা করলাম, যাতে আলুগুলো একটু কুকড হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো আমি পেঁয়াজটা দিলাম, যে যেমন পেঁয়াজ খায় সে তেমন দেবে। তারপর দিলাম আদা বাটা, দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষাতে লাগলাম। কষিয়ে নেওয়ার পরে আমি তার উপর দিয়ে দিলাম, এবারে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, নুন পরিমাণ মতো নুনটা দিলাম, যে যেমন নুন খায় সেই বুঝে। তারপর একটু মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি মাছের মশলাটা যখন একটু তেল ছেড়ে দেবে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলটা তৈরি করার জন্য। মাছের ঝোলটা যখন দেখবো আস্তে আস্তে ফুটে এসছে, তারপরে ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে যখন দেখব ঝোলটা কিছুটা টেনে এসেছে, হালকা গামাখা হয়ে এসেছে, তারপর উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার রান্না রেডি।